এদেরকে আপনি এক্সাম্পল দিয়ে দিচ্ছেন যে আপনি হালাল বিনোদন বা হালাল এন্টারটেইনমেন্ট বা হালাল এক্টিভিটিস দুনিয়াতে তো হারামের আ সংখ্যা হয়তো কমই কিন্তু চোখে লাগে বেশি বা আমাদের হুম। ধরে ফেলছে বেশি আরকি। তো কেউ যদি এরকম আপনার বা কিছু হারাম আপনার দৃষ্টিতে হারাম এন্টারটেইনমেন্ট অ্যান্ড হালাল এন্টারটেইনমেন্ট ইয়াং অডিয়েন্স কিভাবে কি করতে পারে? আপনি যদি কিছু এক্সাম্পল আমাদেরকে দেন আরকি। হ্যাঁ, এই যে সোশ্যাল এক্টিভিটি গুলো, চ্যারিটি ওয়ার্ক গুলো করা, আম মসজিদে বাংলাদেশে মসজিদগুলোতে বোধহয় খুব একটা এক্টিভিটি হয় না। বাট আমাদের এখানে যেরকম মসজিদগুলোতে অনেক এক্টিভিটি হয়, অনেক সোশ্যাল এক্টিভিটি হয়। মসজিদ কেন্দ্রিক আরকি হ্যাঁ। আমাদের এখানে একটা মসজিদ ফান্ডরেজিং কেন্দ্রিক সোসাইটি আছে। তো এখানে এই এনগেজমেন্ট গুলো করা যায়। বাট ডেফিনিটলি বাংলাদেশে কোনো না কোনোভাবে করা যাবে। বাংলাদেশে মসজিদে করা না গেলেও অনেক রকম গ্রুপ আছে, অনেক অর্গানাইজেশন আছে যারা এক্টিভিটি করছে। আমি যখন ছোটবেলায় ফুলকুড়ির সাথে ছিলাম, ফুলকুড়ি নামে একটা চিলড্রেন অর্গানাইজেশন ছিল। ওটার আমি একটা পার্টিকুলার জোনের ডিরেক্টরও ছিলাম। তো এরকম আমি করেছি। আমি যখনই সুযোগ পেয়েছি বিভিন্ন রকম এক্টিভিটির মধ্যে নিজেকে বিজি রেখেছি। খেলাধুলা, স্পোর্টস তো অবশ্যই মোস্ট অফ দ্য টাইম হালাল। তো এই ফিজিক্যাল স্পোর্টস এর অনেক রকম বেনিফিট আছে। আমি দেখেছি যে ফিজিক্যাল এক্সারসাইজ 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 একটা বড় এক্সারসাইজ। ব্লাড সার্কুলেশন, ব্রেইনে ব্লাড সার্কুলেশন হলে অ্যাকচুয়ালি ব্রেইন আরো বেশি অ্যাক্টিভ থাকে। ইভেন আমি আমার এই ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে আমি একটা জিনিস দেখতাম যে ইঞ্জিনিয়ার গুলো একেবারে সুপারস্টার ইঞ্জিনিয়ার, এরা হচ্ছে সুপার ফিট। এরা মার্শাল আর্টস এ এক্সপার্ট, এরা হাইকিং করে, এরা দিনে ৫ মাইল দৌড়ায়। এরা সব হচ্ছে একেবারে সুপার স্ট্রং হিউম্যান বিং এবং এরাই দেখা যায় যে একেবারে সুপারস্টার ইঞ্জিনিয়ার হয়। আর অন্যদিকে যেই ইঞ্জিনিয়ার গুলো মোটা থলথলে, এদেরকে দেখলেই বোঝা যায় এদের রাতে ঠিকমতো ঘুম হয় না। ২-৩ ঘন্টা পরে গিয়ে টায়ার্ড হয়ে যায়। একটু পর ব্রেক নিতে হয়। ওই ইঞ্জিনিয়ার গুলো মিড লেভেলের উপরে উঠতে পারে না। তো ফিজিক্যালি ফিট থাকলে আমি দেখেছি যে সারাদিন কাজ করার অনেক স্ট্যামিনা পাওয়া যায় আর অনেক বেশি স্ট্রেস নেওয়া যায়। এই সুপার ফিট ইঞ্জিনিয়ার গুলো তারা অনেক বড় ক্রিটিক্যাল লেভেলে স্ট্রেস নিতে পারে এবং অনেক লম্বা টাইম স্ট্রেসেও তারা নরমাল থাকতে পারে আমি দেখেছি। এই কারণে ফিট থাকাটা, ফিজিক্যাল ফিট থাকাটা খুব দরকার। স্ট্রেস হ্যান্ডলিং এর জন্য লাগে। আর লাইফে উপরে ক্যারিয়ারে উঠতে গেলে এই স্ট্রেসের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। লাইফে অনেক স্ট্রেস নিতে হবে। স্ট্রেস না নিলে নিজের স্ট্রেসের উপর রেসিলিয়েন্স হয় না। এই ফিজিক্যাল স্পোর্টস গুলো হচ্ছে একটা ওয়ান ওয়ে মানুষের বডিকে, মাইন্ডকে স্ট্রেসের দিকে ইনডিউস করা। আস্তে, আস্তে স্ট্রেসের উপর রেজোলিউশন করা। আ তো হ্যাঁ, এরকম হালাল এন্টারটেইনমেন্ট তো আছে। এছাড়া আমরা তো অ্যাপই বানাচ্ছি বিভিন্ন রকম হালাল এন্টারটেইনমেন্টের জন্য। ওই অ্যাপগুলো ইনশাআল্লাহ এই বড় একটা নিড ফুলফিল করবে। বাট অবশ্যই অলরেডি অনেক কিছু আছে। হালাল এন্টারটেইনমেন্টের সুযোগের আসলে অভাব নেই। একটু যদি কেউ টাইম স্পেন্ড করে খোঁজার চেষ্টা করে, সে ইভেন স্ক্রিনের মধ্যে হালাল এন্টারটেইনমেন্টের অনেক সুযোগ আছে। থ্যাংক ইউ ভাইয়া। আপনার একটা লম্বা সময় আমাদের সাথে